হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমার যে আলোচনা নিয়ে আসছি তাহা হলো প্রেম ভালোবাসার সৃষ্টি কোথায় থেকে। এই যে এই জগতে প্রেম ভালোবাসা, এই ভালোবাসা প্রেম ছাড়া বা একজনের সাথে আরেকজনের সম্পর্ক প্রেম ভালোবাসা হইলে হয়, এছাড়া আমরা কিন্তু এই জগতে বসবাস করতে পারি না। তাই এই যে প্রেম ভালোবাসার সৃষ্টি, এটা কিভাবে হয়? নাম্বার এক, প্রথমেই দেখাচ্ছি, যাকে দেখা যায় না তার প্রতি কিন্তু ভালোবাসা হবে কি করে? তাই প্রথমে আকারের প্রয়োজন। নিরাকারে মানে অন্ধ ভালোবাসা। নিরাকারে যাকে কোনোদিন দেখি নেই, শোনে, কিন্তু শুনে তাকে কিভাবে ভালোবাসবো, শুনলাম, ওই ভালোবাসা সহজে হয় না। তাই আমাদের প্রথমেই দরকার তাকে দেখা এবং তার সম্বন্ধে জানা, একে আরেকের প্রতি জানতে হয় সে কেমন, তার স্বভাব চরিত্র বা কী। এভাবে যখনই আমরা জানি তখনই তার এই আকারের দিকে আমরা কিন্তু মুগ্ধ হয়ে যাই এবং আকর্ষিত হয়ে থাকি। এখন এই যে প্রেম ভালোবাসার আরেকটি কথা হলো সম্পর্কের প্রয়োজন আছে। একজন আরেকজনের সাথে সম্পর্ক না থাকলে তার সাথে কোনো প্রেম ভালোবাসা হয় না। কিরকম? যদি আমার যতই আপনজন হোক, আমি যদি প্রবাসে বা দূরে থাকি, তার সাথে যোগাযোগ যদি না থাকে, তাইলে কিন্তু ধীরে ধীরে তার সাথে প্রেম ভালোবাসা হ্রাস পায় এবং তার সাথে আমার সম্পর্ক থাকে না। তাই আমরা এই জগতে দেখতে পাইতেছি, যদি কেউ দূরদেশে বা কোনোখানে যদি থাকে, মা বাবা বা আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব থেকে দূরে থাকলে ওই যেখানে থাকে তাদের সাথে তার সম্পর্কের সৃষ্টি হয়। কারণ তার সাথে যোগাযোগ, যার সাথে থাকে যোগাযোগ, চলাফেরা, সব কিছু সঙ্গ করা, তাই কি হয়, তার সাথে সে ভালোবাসার সৃষ্টি হয় এবং তার প্রতি সে ভক্তিও আসে যে না, এর দ্বারাতে আমার কোনো ক্ষতি হবে না, বা আরও অনেক কিছুই যাই কিছু হোক না কেন, এখানে কিন্তু ওই যোগাযোগ থাকাতেই তখন এই ভালোবাসার সৃষ্টিটা হয়। এবং আমরা যদি কারো সাথে ভালোবাসা সম্পর্ক থাকে, তার সাথে আসা যাওয়া বা চলাফেরা, এটাই আমাদের কর্তব্য। যাওয়া আসা অথবা তার সম্বন্ধে এই যে তার খবর নেওয়া, খোঁজ খবর, তখনই তার সাথে ভালোবাসাটা সম্পূর্ণরূপে হয়ে যায়। এখন কথা হইল, এই জগতে কিন্তু অনেক রকম ভালোবাসা আছে। নারী পুরুষের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, মা বাবার ভালোবাসা। এবং এই যে ভালোবাসাগুলা, এই ভালোবাসাগুলা কীরকম ভাবগুলো কিন্তু আলাদা। যেমন আমি যাকে ভালোবাসলাম তাকে খুব দৃঢ় বিশ্বাস ভক্তি করলাম, এই একটা ভালোবাসা, তার প্রতি আমার আস্থা রইল। যার প্রতি আস্থা, এটা কিন্তু ভালোবাসা, এটাকে শান্ত ভালোবাসা বলা হয়। এবং আবার আমরা কি করি, এই জগতে মা বাবা যারা আছে তাদের সাথেও কিন্তু আমরা ভালোবাসা করি।
বা মা বাবার সাথে যে ভালোবাসাটা, এটা হলো বাৎসল্যের ভালোবাসা। মা বাবা সন্তানকে বাৎসল্য করবে, কিন্তু সন্তানেরও কর্তব্য আছে মা বাবার দাসত্ব করা। মা বাবা যখনই বৃদ্ধ হয় তখন তাদের দাসত্ব করতে হয়, যোগাযোগ রাখতে হয়। যদি কেউ যোগাযোগ না রাখে, যতই দূরে থাকুক না কেন বা কাছেই থাকুক না কেন, তাই ভালোবাসার সৃষ্টিটা কিন্তু যোগাযোগের মাধ্যমে হয়ে থাকে। যোগাযোগ, দেখা সাক্ষাৎ, এই সম্পর্কটা তখন গড়ে ওঠে। এখন কথা হলো আমরা যে এই যে ভালোবাসার কথা এতক্ষণ বললাম, এখন সর্বশেষে আমি ভগবানের সাথে যে মানুষের ভালোবাসা কিভাবে হয় বা ভগবানের কাছে সে কিভাবে সে পৌঁছাইতে পারে, ভগবানের কৃপা লাভ করতে পারে। যদি কেহ ভগবানকে সম্পর্ক রাখতে হয়, তাহলে ভগবানের সাথে যোগাযোগ থাকতে হয়। এখন বলতে পারেন যে কিভাবে যোগাযোগ? যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে হয়, গুরুর মাধ্যমে করতে হয়, সাধু বৈষ্ণবের মাধ্যমে। এভাবে কি হয় যে ভগবান কোথায়, ভগবান কি, তখনই তার সাথে যখনই যোগাযোগ অথবা তার সম্পর্ক গড়ে উঠবে, তখন সর্বদা তারই চিন্তা ভাবনা এবং তার প্রতি, ভগবানের প্রতি তাদের কিন্তু একটা সম্পর্ক থাকে। তার প্রতি সে ধ্যান ধারণা করবে, সর্বদা ভগবানের প্রতি তার আকর্ষণ হবে। এভাবে যখনই ভগবানের প্রতি আকর্ষণ হয়ে যায়, তখন ভগবান তার প্রতি কৃপা দৃষ্টি লাভ করতে দেন এবং ভগবানের কৃপা সে পেয়ে গেল। তাই আমাদের প্রেম ভালোবাসা যদি পেতে হয়, তাহলে কি করতে হইব? তাকে দেখতে হবে, বা যদিও দেখা না যায়, তার সাথে যোগাযোগ যেভাবে হোক যোগাযোগ করে তার সম্পর্কে জানা শোনা এবং তার গুণ সব কিছুই সে জানতে হবে। জানার পরে তার সাথে সম্পর্ক গড়ে ওঠে। তাই আমি আজকে যে আলোচনা করলাম এই প্রেম ভালোবাসা সম্বন্ধে, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অধম, আপনাদের কাছে আমি ভালোবাসার কথাটা বলছি। প্রেম ভালোবাসা অনেক রকমই হয়। কারণ হলো কি, এখানে যে আমি বলছিলাম নারী পুরুষ বন্ধু বান্ধব, এইগুলা ভালোবাসাগুলো আলাদা কিন্তু। তাই সব ভালোবাসারই প্রয়োজন আছে। তবে পবিত্র ভালোবাসা সবাই যেন পবিত্র ভালোবাসায় করতে পারেন এবং মনে প্রাণে অন্তর্দৃষ্টিতে যেন ভালোবাসতে পারেন। বিশেষ করে ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে আর সব ভালোবাসি সে পেয়ে যায়। তাই আমাদের সর্বদা ভগবানের প্রতি ভালোবাসা রাখতে হয়। যেই আর যার আরাধ্য দেবতা আছে তাকে মনে প্রাণে ভালোবাসা যোগাযোগের মাধ্যমে যেন তার কৃপা দৃষ্টি লাভ করে। এখানে আমি বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।